আমরা গণভোট আমরা কিছু জানি না, এটা আমরা চিনি বুঝি না। আমরা জানি ধানের শীষ দাঁড়িপাল্লা এটা দুটো বুঝি। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ 1 আসনে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যে সাধারণ জনগণের মাঝে নির্বাচনী হাওয়া বইছে, আসলে এটা কতটুকু বাস্তবসম্মত এবং জাতীয় সংসদ নির্বাচনে যে দুটি ব্যালট দেওয়া হবে, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং একটি হচ্ছে গণভোট। আসলে গণভোট কি এবং হ্যাঁ না ভোট কি, আসলে সাধারণ জনগণ এ সম্পর্কে কতটুকুই বা জানে। আমরা উপস্থিত হয়েছি সাধারণ জনগণের মাঝে এবং তাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে গণভোটটা কি এবং হ্যাঁ না ভোট কি। আমার পাশে একজন সাধারণ ভোটার আছে, চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ 43-1 আসনের আমি একজন সাধারণ ভোটার। আসলে এবার জানতে পেরেছি যে আসলে দুইটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটাকে আমরা রাজার ভোট বলে থাকি, যেটাকে সরকার বানানোর যে ভোট সেটি, এবং একটি গণভোট যেখানে মার্কা দেওয়া হয়েছে হ্যাঁ অথবা না। তো আসলে এই হ্যাঁ অথবা না ভোট মানে কি, আমরা তৃণমূল ভোটার যারা আছি তারা কিন্তু এখনো সঠিকভাবে জানি না যে হ্যাঁ ভোট দিলে কোন পক্ষে যাবে বা কি উন্নয়ন হবে বা কি কি কাজে লাগবে বা কাদেরকে ভোট দিলাম, এবং না ভোট দিলে কাদের বিপক্ষে গেল বা কি হলো না হলো বা কাদেরকে ভোট দিলাম। হ্যাঁ এবং না ভোট সম্পর্কিত যদি সরকার একটু প্রচার প্রচারণা চালায়, ব্যাপক হারে প্রচার প্রচারণা চালায়, গ্রাম অঞ্চলে যদি এই বিষয়টা আমরা জানতে পারি, তাহলে হয়তো আমরা এই বিষয়টা আরো অবহিত হতে পারবো। আমরা গণভোট আমরা কিছু জানি না, এটা আমরা চিনি বুঝি না। আমরা জানি ধানের শীষ দাঁড়িপাল্লা এটা দুটো বুঝি, রাজভোট আছে সামনে, আমরা জানি। তো আমরা গণভোট বুঝি না। এই গণভোটে আমরা শুনেছি যে হ্যাঁ হচ্ছে 24শে জুলাইয়ের পক্ষে, কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। ভোটের যেহেতু আরো এখানে 22 দিন বাকি আছে। আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে সামনে মাসের 12 তারিখ, আমরা এটা জানি। সামনে বেলে বলছে যে 2টা করে ভোট হবে নাকি গণভোট। এটা আমরা গণভোট কি জিনিস আমরা এখন পর্যন্ত বুঝি না। এখন পর্যন্ত তেমন ভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, প্রান্তিক ভোটারদের কাছে এখন পর্যন্ত গণভোটের যে বিষয়টা, সেটা এখন পর্যন্ত সেভাবে আমরা যারা সচেতন বা ভোটার আছি সেভাবে হয়তো বা গণভোটের প্রচারণাটা চালানো হয়নি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম সাধারণ ভোটাররা যারা গণভোট সম্পর্কে কতটুকু জানে এবং তারা আসলে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট আসলে এক জিনিস নয়। তাদের সঙ্গে কথা বলে এতটুকু আমরা জানতে পারলাম যে এক একজনের এক এক মতামত। তাদের বক্তব্য হলো যে আসলে আমরা এই ধানের শীষ প্রতীক এবং জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীক আমরা চিনি, কিন্তু গণভোট কি আসলে আমরা এটা জানি না। এবং এই জনসাধারণ এক একজন এক এক রকম কথা বলেছে যে আগামী 22 দিনের পর নির্বাচন, অথচ আমরা গণভোট সম্পর্কে জানি না। এবং হ্যাঁ না ভোটটা কি, আসলে হ্যাঁ না ভোটে কোনো প্রতীক আছে কিনা, এই প্রশ্নটাও তারা রেখেছে। আসলে আমাদের সাধারণ জনগণের কাছ থেকে যেটা আরো জানতে পারলাম যে এই গণভোট সম্পর্কে জনসচেতনতার বৃদ্ধির প্রয়োজন এবং এটা প্রচারণার জন্য তারা সরকারের কাছে আবেদন করেছেন এবং যারা জনপ্রশাসন, এলাকার ইউনো মহোদয়, চেয়ারম্যান এবং ওয়ার্ড পরিষদ সদস্য যারা, তাদের কাছে তারা অনুরোধ করেছেন তারা যেন এই প্রচারণাটা গণভোট সম্পর্কে এবং হ্যাঁ না ভোট সম্পর্কে তারা প্রচারণা চালায় এবং সাধারণ যারা ভোটার তারা এই ভোটটা সম্পর্কে থাকবেন এবং পরবর্তী তারা এই হ্যাঁ না ভোট সম্পর্কে তারা ভোট দিবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল ইসলাম।